সীমা ভাসিত আজকে বোধহয় 137 কি 142, মানে এটা শ্রী শ্রীমার 142 পেজ। হ্যাঁ, এই বইটার 62 পাতা। আচ্ছা, তাহলে শুরু করি পড়া। ঠাকুরের কাছে যারা যেত তাদের কত ভাব সমাধি এসব হতো, আপনি তো আমাদের করছেন না। কোনো ভক্তের মুখে একথা শুনে মা বলেন, ঠাকুর করেছিলেন সে আর কটির, হাতে গণনা করার মতো করে দেখিয়ে হাতে গোনা যায়, তাতেই তার শরীর এত শীঘ্রই গেল। আমি যদি অমনটি করি কদিন এই শরীর থাকবে? আমার কত ছেলেকে দেখতে হচ্ছে। একদম সোজা সাপটা উত্তর। ঠাকুর মাকে জীবদ্দশায় কি বললেন? এ আর কি করেছে, এর থেকে ঢের বেশি তোমাকে করতে হবে, বলেছিল না? তারপরে শেষকালে একদম ঠাকুর বলল, কলকাতার লোকগুলো সব পোকার মতো কিলবিল করছে, এদেরকে তোমাকে দেখতে হবে। এই এত বড় একটা কাজের দায়িত্ব ঠাকুর মায়ের ঘাড়ে চাপিয়ে দিয়ে গেল। কেন? ঠাকুর জানতেন যে তার থেকে তার যে শক্তি, শ্রীমা, তার শক্তি অনেক বেশি। এবং ঠাকুর নিজে একেবারে শুদ্ধ সত্য আধার, কোনো খাদ নেই বলে সে এই এত কাজ করার মতো তার ছিল না, মানে অবস্থা ছিল না। সে ঘন ঘন নিজেকে ধরে রাখতে পারতো না, ঘন ঘন সমাধি হয়ে যাচ্ছে, অর্ধবাহ্য দশায় চলে যাচ্ছে সব সময়। কিন্তু মায়ের এত শক্তি, মা সেটাকে কিভাবে কন্ট্রোল করতেন। মায়েরও তো মন হু হু করে ওপরে উঠে যেত, মায়েরও তো সমাধি হতো ঘন ঘন, কিন্তু মা নিজেকে, ওই ঠাকুরের একটা কথা আছে দেখবেন, ছাই চাপা বেড়াল। এই ছাই চাপা বেড়াল ওই বুঝতে দেয় না যে ওইটা বেড়াল। ছায়ের গাদায় ঢুকে থাকে না, ছায়ের সঙ্গে মিশে থাকে, বাইরের লোক যাতে না তাড়ায় ও ওই ছায়ের গাদাটায় আশ্রয় নেয়। ছাই চাপা বেড়াল মানে বাইরে থেকে বিড়াল বোঝা যাবে না। মাকেও, মা যে সমাধিস্থ, মা যে একেবারে শ্রীরামকৃষ্ণ গতপ্রাণা, এইটা বাইরে থেকে লোক দেখে বুঝতে পারছে না। বাইরের লোক ভাবছে যে এ তো ঘোরতর সংসারী, একে নিয়ে ওকে নিয়ে তাকে নিয়ে, পাঁচটা নিয়ে ঝগড়াঝাঁটি অশান্তি, কে বেগুন ছুঁড়ে মারছে, কে কী করছে। তো এটা স্বাভাবিক, যে ওখানে থাকছে তারই দেখে মনে হচ্ছে আবার কি, এই ভগবতী কী করে বুঝবো। তো সেই জন্য এই ভক্ত ওই প্রশ্ন, ওই রকম বোকা বোকা কথা, ওই একই কথা বলছে যে ঠাকুরের কাছে যারা যেত তাদের কত ভাব সমাধি এসব হতো। ঠাকুরের কাছে যারা যেত মানে ঠাকুরের কাছে যারা সঙ্গ করেছে তাদের তো মানে ঠাকুরের কাছেই যারা যেত তাদেরই ওই ঘরটায়, দক্ষিণেশ্বরের ঘরটাতে যখন ভগবত কথা হচ্ছে বা বলরাম মন্দিরে হচ্ছে বা যেখানেই ঠাকুর থাকতেন, ওটাতে একটা তন্মাত্রা তৈরি হয়ে যেত। ওখানে যেই যেত, ওই বলয়ের মধ্যে যেই ঢুকতো তার সঙ্গে সঙ্গে মনটা শুদ্ধ পবিত্র হয়ে যেত। বেলুড় মঠে ঠাকুরের মন্দিরের সামনে গিয়ে দাঁড়ালেই মন অন্যরকম হয়ে যাবে, তাই না? দোতলার মন্দিরে গেলে, পুরাতন মন্দিরে গেলে ঠাকুরের ছবির সামনে দাঁড়িয়ে একটু বসলেই মন হু হু করে, আমাদেরই, আমরা সাধারণ মানুষ, তাই আমাদের মন কত হয়ে যায়। কিন্তু এই ভক্ত বলছে যে তার সময় এত কিছু হতো আর আপনি তো আমাদেরটা করছেন না। ভক্তের এটা আক্ষেপ, যেটা বলছে সেটা আক্ষেপ, যে আমরা তো ঠাকুরকে পাইনি, আমরা আপনাকে পেয়েছি। তাহলে ঠাকুরের সময় এত কিছু হতো, তার যারা আসতো তার কাছে, আর আপনার কাছে আমরা আসছি, আমাদের কিছু হবে না? মানে তার আরতি, এটা তার আক্ষেপ, আরতি, মানে যাতে করে একটু কিছু করে দেয় আর কি। তো সেই জন্য কোনো ভক্তের মুখে এ কথা শুনে মা বলছেন যে ঠাকুর করেছিলেন সে আর কটির, মানে করে গুনে দেখাচ্ছে, বলছে কটা হাতে গোনা যাবে। ঠাকুর বেছে বেছে নিত। ঠাকুর যাকেই বুঝতে পারত যে এর এখনো সময় হয়নি, যেমন 1 জানুয়ারিতে
সবাইকে ছুঁয়ে দিল, সবাইয়েরই সেই আত্মজ্ঞান হয়ে গেল, কিন্তু একজনকে ঠাকুর বলল তোমার এখনও দেরি আছে, করলো না কিন্তু। তেমনি দক্ষিণেশ্বরের ঘরে অনেকেই আসছে, ঠাকুর কিন্তু দেখেই বুঝতে পারতেন যে এর সময় লাগবে। কারণ গ্লাস কেসের মতো, গ্লাস কেসের ভেতরে যেরকম শোকেসে সাজানো থাকে জিনিস, বাইরে থেকে দেখা যায়, ঠাকুর এরকম ভেতরটা সবাই পরিষ্কার দেখতে পেত। তো ঠাকুর সব বেছে বেছে নিত, কারণ বেশি খাটতে পারবে না তো, এই জন্য মা সব মায়ের দিকে ঠেলে দিত। আর মা অবারিত দ্বার, কাকে আল ক্ষেত দিয়ে যাচ্ছে, আলের ওপর দিয়ে বসে খড়ের নুটি টেনে নিয়ে এসে তাকে বসিয়ে দীক্ষা দিয়ে দিচ্ছে। অপার স্নেহ, করুণা পাথার, মানে তার করুণার শেষ নেই, সবাইকে উদ্ধার করবে, মানে দায়বদ্ধ হয়ে এসছিল। এখনও করছে, এখনও সেই লীলা চলছে। যারা ভাগ্যবান, যারা তারা সেই লীলা দেখতে পায়। কোনো কোনো ভাগ্যবানে সেই লীলা দেখিতে পায়। এখনও সেই লীলা করেন গোড়া রায়, মহাপ্রভুর কথা। তো সুতরাং এখনও সেই লীলা চলছে। যে তার বলছে যে তা এই যে ঠাকুর যে এই কটাকে মাত্র করেছে, যেমন এই যে শরীর যাওয়ার কথা এলো, প্রথমেই আসবে, নাম আসবে গিরিশ ঘোষ। গিরিশ ঘোষ থেকে আরম্ভ করে আরও বেশ কিছু গৃহী ভক্ত আসতো, তারা দিন রাত তাকে স্পর্শ করেছে, করেছে। এমনকি নটি বিনোদিনী, সেও ঠাকুরকে স্পর্শ করেছে। আর সে তো শুদ্ধ সত্য আধার, তার একটু অশুদ্ধ কিছু এলেই সে নিতে পারবে না স্পর্শ। বৃশ্চিক দংশন করার মতো ঠাকুর লাফিয়ে উঠত। তো বলছে তাতেই, বলছে সেই ওই অল্প কয়েকজনকে করেছে, তাতেই বলছে তার শরীর এত তাড়াতাড়ি চলে গেল। আর শরীর চলে গেল মানে 50 পেরোলো না, 50-এর মধ্যেই ঠাকুর শরীর চলে গেল। আমি যদি অমনটি করি, কদিনে শরীর থাকবে? আমায় কত ছেলেকে দেখতে হচ্ছে। একদম পরিষ্কার উত্তর। কারণ ওই যে মাথায় ওটা আছে তো, যে এই যে আমি কি করেছি, তুমি এর থেকে ঢের বেশি করবে, এটা তো কানে ঢোকানো আছে। তো তাকে তো অনেক বেশি কাজ করতে হবে। মায়ের যদি শরীর আগে চলে যেত না, এই রামকৃষ্ণ মঠ মিশনকে এই রূপে আমরা পেতাম না। কত অশান্তি, ঝগড়া, কত আর্জি গেছে। যে স্বামীজি রান্না করার যে হেল্পার ছিল, বাবুর্চির সঙ্গে যে হেল্প করত, তাকে স্বামীজি দূর দূর করে তাড়িয়ে দিল। আর সে তারা খেয়ে চলে গেল বাগবাজার। বাগবাজার চলেছে, আবার বাবুরাম মহারাজকে দিয়ে মা আবার ফেরত পাঠাচ্ছে। আর বাবুরাম মহারাজ তার সঙ্গে আসছে বিকালবেলা, যখন স্বামীজি দোতলার বারান্দা থেকে দেখছে, বলছে আবার ওটাকে তুই নিয়ে এলি। তারপরে যেই বলছে মা বলেছে, ব্যাস। এবার এই মা যদি না থাকতো, তাহলে কত ভুলভ্রান্তি হয়ে যেত। মাই হচ্ছে সমস্তর মূল হচ্ছে মা। তারপরে বলছে দয়ার আতিশয্যে প্রবল জীবোদ্ধার বাসনা এবং বহু তাপিতের পাপ জ্বালা গ্রহণজনিত অসহনীয় যাতনা, এ দুয়ের দ্বন্দ্ব মাকে কিভাবে পীড়িত করত, তার একটি স্মৃতিচিত্র গৌরীশানন্দজি দিয়ে বলছেন। একদিন জয়রামবাটিতে রাত্রে ভীষণ জ্বরের ঘোরে মা বলছেন, আজ আর কেউ এলো না। ঠাকুর বলেছিলেন, কত কাজ করতে হবে, বাকি আছে। একটা দিন বৃথা গেল। ভাবতে পারছেন? একটা দিন বৃথা গেল মানে একটা কোনো কেউ আসেনি, দীক্ষা নেয়নি। মা আফসোস করছে রাত্রিবেলা। পরদিন সকালে রাজা মহারাজের পত্র নিয়ে 3 জন দীক্ষার্থী এসে উপস্থিত হলো। পত্রটি পড়া হলে মা কাতর স্বরে বললেন, ছেলে বিদেশ থেকে মাকে কত ভালো ভালো জিনিস পাঠায়, রাখাল আমাকে শেষকালে এই পাঠালে। মানে রাখাল মহারাজ চিঠি লিখে মাকে পাঠিয়েছে যে এই 3 জনের দীক্ষার ব্যবস্থা করতে, আর মা বলছে ছেলে বিদেশ থেকে কত ভালো ভালো জিনিস পাঠায়, আর রাখাল কিনা এই পাঠাচ্ছে। শ্রী শ্রী ঠাকুরের সম্পর্কে শ্রী শ্রী মা বলেছিলেন, তিনি 100 বৎসর সূক্ষ্ম শরীরে ভক্ত হৃদয়ে বাস করবেন বলেছেন, আর তার অনেক শ্বেতাঙ্গ ভক্ত আসবে। ঠাকুরের কথা যে 100 বৎসর সূক্ষ্ম শরীরে ভক্ত হৃদয়ে বাস করবেন বলেছেন।
শতবৎসর নয়, যতদিন মানুষ যতদিন শ্রীরামকৃষ্ণকে ভালোবাসবে ততদিন ঠাকুর সেই ভক্ত হৃদয়ে বাস করবেন, থাকবেই থাকবে, মানে তাদের করুণার শেষ নেই। প্রভাকর মুখোপাধ্যায় নামে জনৈক ব্যক্তি দীক্ষা গ্রহণের উদ্দেশ্যে জয়রামবাটি গেলে মা বলেন, মন্ত্র নেবে? বেশ তো, তোমাদের জিনিস আমার কাছে মজুত আছে। তার মানে কি কি জিনিস? হ্যাঁ, তোমাকে এই সদ্গতির পথে যাওয়ার জন্য যে জিনিসটার প্রয়োজন সেই জিনিসটা আমার কাছে রেখে গেছেন, মানে আমার কাছে মজুত আছে, সেই জন্যই তুমি আমার কাছে এসেছো। ঠাকুরের এই উক্তিটি মা প্রায়শই ব্যবহার করতেন, যার আছে সে মাপো, যার নেই সে জপো। মানে এটা ঠাকুরের কথা, মা কিন্তু বেশি ব্যবহার করেছেন, ঠাকুর কিন্তু খুব একটা বলেননি। ঠাকুর বলেছেন যার আছে সে মাপো, যার নেই সে জপো। যার হ্যাঁ দান করো। এবার ব্যাপারটা হচ্ছে যে দান, দয়া, ধর্ম জগতে এত বড় একটা মহৎ ধর্ম, যদি এই নিঃস্বার্থ ভাব নিয়ে যদি এই দান, মানে স্বামীজি বলছে পূজক জ্ঞানে করতে, যদি পূজক জ্ঞানে সেবা করা যায় তাহলে কিন্তু বলছে এই জপ তপ পূজা উপাসনা এসব কিচ্ছু লাগবে না। যার নেই সে জপো, মানে যার দেবার ক্ষমতা নেই তাকে জপতেই হবে। আর যার আছে সে মাপো, যার আছে সে যদি অকাতরে নিঃস্বার্থভাবে বিলি করে, তবে হ্যাঁ অহংকার বাড়ানোর জন্য নয়, আমি দিচ্ছি আমার নাম যশ হবে বলে, এটাই হয়। স্বামীজি বলছে তোরা আমার জন্য খেটে খেটে মরে যা, বলেছে না? খেটে খেটে মরে যা, কিসের মরে যাওয়ার কথা বলেছে? এই দেহটার মৃত্যুর কথা বলেছে। কি মরে যাওয়ার কথা বলেছে? তোরা আমার জন্য খেটে খেটে মরে যা। আমার জন্য মানে আমার যে ভাব, আমার যে প্রচার স্বামীজি চাইনি, ওই ভাবটা মানুষের মধ্যে বেলানোর জন্য না, বেলানোর জন্য নয়, তোমাকে অবলম্বন করতে হবে, তোমাকে কাউকে শোনাতে হবে না, তুমি নিজে বোঝো। খেটে খেটে মরে যাওয়া মানে কি দেহের মৃত্যুর কথা বললো? সোমনাথ কিসের মৃত্যুর কথা বললো? হ্যাঁ, দেহের মৃত্যু নয়, আমিত্ব, আমার যে অহংকার, ওইটাকে মারতে হবে। ওইটাকে মারতে হবে কি করে? খেটে খেটে, কর্ম করে। কি কর্ম? কখন মরবে আমিত্ব? আমার যখন স্বার্থপরতা চলে যাবে। ওই মাপতে গিয়ে আমি যদি নাম চাই, যশ চাই, গেল। কিন্তু মাপতে হবে এমনভাবে যাতে আমার আমিত্বের মৃত্যু হয়। এইটা স্বামীজি চেয়েছে, এইটাই রামকৃষ্ণ মঠ মিশনের মোটো, মূল অবলম্বন। মন্ত্র নেবে? বেশ তো, তোমাদের জিতে হয়ে গেল। যার আছে সে মাপো, যার নেই সে জপো। শ্রীমার দৃষ্টিতে ঠাকুর শুধুমাত্র তার স্বামী বা মানুষ এবং সাধারণ দেবতা ছিলেন না, ছিলেন স্বয়ং ভগবান। তাই ঠাকুর সম্পর্কে মা ভক্তদের সবসময় বলতেন ঠাকুরই সব, তিনি গুরু, তিনি ইষ্ট। মা কিন্তু যাকে দীক্ষা দিচ্ছে, সে যখন দীক্ষা শেষ হচ্ছে তখন বলছে ঠাকুরকে প্রণাম করো। মাকে প্রণাম করতে এলে বলছে আগে ওখানে প্রণাম করো, মানে ঠাকুরকে দেখিয়ে দিচ্ছে, বলছে উনিই তোমার গুরু, উনিই তোমার ইষ্ট। এইটা হচ্ছে রামকৃষ্ণ মঠ মিশনের এই ঠাকুর, মা, স্বামীজি এই যে যেটা করে দিয়ে গেছে না, এটা একটা মানে এক্সিলেন্ট, এটা জগতের একটা অনন্য কাজ। মানে গুরু মানে সেই সচ্চিদানন্দ, সেই স্বয়ং। এই যে পরম্পরা,
এই যে আমরা এখন যে প্রেসিডেন্ট মহারাজদের গুরু হিসেবে পাচ্ছি, ভাইস প্রেসিডেন্টরাও দীক্ষা দিচ্ছে, গুরু হচ্ছে, তার মানে এইগুলো সব হচ্ছে ওই প্রতিমার মতো, ওই প্রতিমায় তার পুজো হচ্ছে। যে এখন যিনি প্রেসিডেন্ট স্বামী গৌতমানন্দ মহারাজ, পূজনীয় স্বামী গৌতমানন্দ মহারাজ, পূজনীয় মহারাজকে আমরা চেষ্টা করছি তার মধ্যে ঠাকুরকে দেখার, তার মধ্যে ঠাকুরের পুজো হচ্ছে। বুঝতে পারছেন তো? এই গুরুর ব্যাপারটা এটা একটা মানে ইউনিক, জগতের কাছে একটা বিরল দৃষ্টান্ত। যে এই প্রতিমা, যেই একটা প্রতিমায় পুজো হয়ে গেল, প্রতিমাটা নিরঞ্জন হয়ে যাচ্ছে, বিসর্জন হয়ে যাচ্ছে, তেমনি এই গুরু তার শরীর চলে যাচ্ছে, আবার একটা যেরকম প্রতিমা নতুন নিয়ে আসা হয়, আবার একটা প্রতিমা আসছে। আবার বলেছে ঘটক যে পরমাত্মার সঙ্গে মিলন করিয়ে দেওয়ার জন্য তাদের। আবার ঠাকুর বলেছে গুরু যেন সেতু, মানে সেতু, যে এপার থেকে ওপারে যাওয়ার একটা সেতু। হ্যাঁ, তো এই যে রামকৃষ্ণ মঠ মিশনের যে এই যে ইউনিক আইডিয়া, এইটা কিন্তু ঠাকুর মায়েরই সৃষ্টি, এবং সেইটা এখান থেকে বোঝা যাচ্ছে যে মায়ের এই কথাটাতেই প্রমাণ যে সবাইকে বলছে ঠাকুরই সব, তিনিই গুরু, তিনিই ইষ্ট। এইটাই, এই পরম্পরাটাই চলছে, এইটাই ধরে রেখে দিয়েছে। বুঝতে পারছেন? যে গুরু মন্ত্র দিচ্ছে, যে সে কিন্তু বলছে তোমার গুরু কিন্তু আমি নই, তোমার গুরু ওই তোমার ইষ্ট, আমি খালি তোমাকে তার সঙ্গে যোগাযোগ স্থাপন করে দিচ্ছি। এইটা আমাদের মাথায় রাখতে হবে যে ঠাকুরই সব। এবং রামকৃষ্ণ মঠ মিশনের যিনি মূল প্রেসিডেন্ট হন, বলা হয় যে ঠাকুরই তার ভেতর দিয়ে মঠকে, মিশনকে পরিচালনা করে, তার নির্দেশেই পরিচালিত হচ্ছে এখনও। এইটা একটা ইউনিক আইডিয়া। ঠাকুরই যে সব, সে কথা তিনি ভক্তদের হৃদয়ে দৃঢ়াঙ্কিত করে দিতেন। তাই হ্যাঁ, তাই স্বামী কপিলেশ্বরানন্দকে মা বলেছিলেন, দেখো আমি তো তোমায় মন্ত্র দিইনি, ঠাকুর দিয়েছেন। দেখেছেন? সমস্ত মাই এটা প্রতিষ্ঠা করে গেছে। মা এটা করে না গেলে কিন্তু আজকে এটা আমরা পেতাম না। যে দেখো আমি তো তোমায় মন্ত্র দিইনি, ঠাকুর দিয়েছেন। এই যে ঠাকুরই যে সব, সে কথা তিনি ভক্তদের হৃদয়ে দৃঢ়াঙ্কিত করে দিতেন। তাই স্বামী কপিলেশ্বরানন্দকে মা বলেছিলেন, দেখো আমি তো তোমায় মন্ত্র দিইনি, ঠাকুর দিয়েছেন। মানে এই যে মন্ত্র পাওয়া, এটাও ঠাকুরের কৃপা না হলে হবে না। তার কৃপা যখন হবে তখনই এইসব জোটপাট হবে, নাহলে অনেকে ওখানে নাম নথিভুক্ত করেও দীক্ষা হয় না, অনেক কারণে অনেকভাবে ভেস্তে যায়। জয়রামবাটিতে শ্রীমা স্বামী সাধনানন্দকে দীক্ষা দিয়ে ঠাকুরের পট দেখিয়ে তাকেই গুরু বলে নির্দেশ করলে সাধন মহারাজ প্রশ্ন করেন, ঠাকুর যদি গুরু হন তবে মা কে? মা উত্তরে বলেন, বাবা আমি কিছুই না, ঠাকুরই গুরু, ঠাকুরই ইষ্ট। বারবার এই একই কথা মানে নানান রকমভাবে মা বলে গেছে। সদ্য সন্তান শোক পাওয়া জনৈক কাতর মেয়েকে সান্ত্বনা দান। আমি তোমায় কি বলবো মা, আমি তো কিছুই জানি না। ঠাকুরের একখানি ছবি নিজের কাছে রেখো, আর জানবে তিনি সত্য। ঠাকুর তোমার কাছে রয়েছেন, তার কাছে কেঁদে কেঁদে মনের দুঃখ জানাবে। ব্যাকুল হয়ে কেঁদে কেঁদে বলল, ঠাকুর আমায় তোমার দিকে নাও, আমায় শান্তি দাও। এরকম করতে করতে তোমার প্রাণে শান্তি আপনি আসবে। ঠাকুরে ভক্তি রেখো, যখনই কষ্ট হবে ঠাকুরকে জানিও। এই যে সন্তান শোক পেয়েছে যে বধূ, সে তাকে মা কিভাবে সান্ত্বনা দিচ্ছে যে যা কিছু সব ঠাকুরকে তুমি জানাও, আর তিনি সত্য, আর তুমি জানবে যে তিনি রয়েছেন। আর বলছে যে একটা ছবি রাখতে, যে আমাদের তো এখন অভ্যাস হয়ে গেছে যে ঠাকুর মা স্বামীজির বা ঠাকুরের বা মায়ের যার হোক ছবি পকেটে নিয়ে ঘোরা। তো এখানেও ওই একই কথাই মা বলছেন যে তিনিই সব, তাকে চিন্তা করো, তার কাছে তোমার দুঃখ, প্রাণের দুঃখ কেঁদে কেঁদে বলো,
তিনি ঠিক করে দেবেন। আর এরকম করতে করতে তোমার প্রাণে শান্তি আপনি আসবে। ওই যে কথাটা একটু আগে এলো না, যে প্রারব্ধ বশত আমাদের নানান রকমভাবে আমাদের নাচায়, এ তো প্রত্যেকের জীবনেই তাই আছে। কিন্তু এইগুলোর যত তাকে ধরে আমরা থাকব, তত এইগুলো ক্ষয়টা তাড়াতাড়ি হবে, যাতে করে আরও এর থেকে যাতে সে মুক্ত হতে পারে। আর শান্তিটা তখনই আসে যখন সে নানান 5টা বিষয় থেকে সে যখন মানে অনাসক্ত হতে পারে। 5টা বিষয় নিয়ে যত আমি থাকব, তত আমার নিজের শান্তিটা কিন্তু চলে যাবে। আর শান্তি এমন একটা বিষয় যে মন কিছুতেই ওই জপে তো বসবেই না, যে একটা কিছু পড়বো বা একটা কিছু চিন্তা করব, সেটাও করা যাবে না। একটা যে কোনো চিন্তাও ওটাকেও কমপ্লিট করা যাবে না, ওই চিন্তাটার ঘাড়ে আরেকটা চিন্তা এসে যাবে। এ একটা অদ্ভুত ব্যাপার। তো কোনো কাজই হবে না যদি মন শান্ত না হয়, কারণ শান্তি থেকেই শান্ত। যার শান্তি আছে সে শান্ত। তার মুভমেন্ট, তার অ্যাকশান, তার অ্যাপিয়ারেন্স বলে দেবে, যে মুখ দেখলে বোঝা যায় না যে কি শান্ত, তার মানে সে শান্তি আছে তার ভেতরটায়। এই শান্তি থাকলে অটোমেটিক শান্ত হয়ে যাবে। আর শান্ত হলে ওই মনের চঞ্চলতা যদি কম থাকে, তাহলে কিন্তু জপ ধ্যানটা হবে। তারপরে স্ত্রী ভক্ত সরজুবালা মায়ের কাছে দীক্ষা নিতে গিয়ে বলল যে তার গঙ্গা স্নান করা হয়নি। মা বললেন, তা হোক, কাপড় চাপড় তো ছেড়ে এসেছো। তারপর মা জিজ্ঞাসা করলেন, স্বপ্নে কি পেয়েছো বলো। দীক্ষার সময় স্বপ্নে প্রাপ্ত মন্ত্রের অর্থ বলে দিয়ে মা বললেন, আগে ওইটি জপ করবে, পরে আরেকটি বলে দিয়ে বললেন, শেষে এইটি জপ ও ধ্যান করবে। স্বপ্নে কি পেয়েছো বলো, এইটা মা হয় তার কাছ থেকে জেনেছেন, অথবা মা অন্তর্যামী জেনে আছেন। কারণ দীক্ষায় যারা নিতে আসে, মা তার প্রকৃতি দেখে তাকে মন্ত্র ঠিক করে দিতেন। এখন যদিও সেটা আর হয় না, এখন ওই একটাই মন্ত্র সবাই হয়। আর একটা ওই ব্রহ্মের যে বাচক, যেটা ওং বলা হয়, ওংটাই সব। এই ওংটার পরে একটা শক্তি থাকে, একটা নাম থাকে, ওইটাই এখন নাম আর বীজ দুটো একসাথে হয়ে এখন এখানে মা কিন্তু ওই স্বপ্নের যে মন্ত্র পাওয়া, এটাকে অস্বীকার করলেন না। মা বলছেন যে ওইটা যেটা পেয়েছো সেইটা তুমি আগে করবে, তারপরে আমি যেটা এখন দেবো সেইটা তুমি জপ ও ধ্যান করবে। শুধু জপ করবে বলছে না, জপ ও ধ্যান করবে। মানে ঠাকুরের কথা যে পূজার থেকে জপ বড়, জপের থেকে ধ্যান বড়। ধ্যানই কিন্তু আলটিমেট। আমরা যেন পুজোর মধ্যে আটকে না থাকি, ওই ফুল বেলপাতা তুলসী গঙ্গা জল নিয়েই যেন জীবনটা না কেটে যায়। আমাকে আমার উত্তরণের রাস্তাটা যেন আমি বুঝতে পারি, যে ধ্যানটা যদি না হলো তাহলে কিছুই হলো না, পুজোটা কিছুই নয়। আর তারপরে হচ্ছে জপ। জপ ঠিক মতো হলে ধ্যান হবে, আর ধ্যানটাই সব। তাহলে ওকে বলেই দিল এটা। দুটি সুশ্রী বউ শ্রী মাকে যখন মনের কথা বলছিল, মা তখন তাদের বলেন, ঠাকুরের কাছে মনের কথা জানিয়ে প্রার্থনা করবে, প্রাণের ব্যথা কেঁদে বলবে, দেখবে তিনি একেবারে কোলে বসিয়ে দেবেন। দুটি সুশ্রী বউ শ্রী মাকে যখন মনের কথা বলছিল, মা তখন তাদের বলেন, ঠাকুরের কাছে মনের কথা জানিয়ে প্রার্থনা করবে, প্রাণের ব্যথা কেঁদে বলবে, দেখবে তিনি একেবারে কোলে বসিয়ে দেবেন। আমরা এটা করি, এগুলো করি কি আমরা তো ওই
ছবিটাকে ভাবি ছবি, প্রথম ভ্রম হচ্ছে ওইটাকে ছবি ভাবা। এরপরে হচ্ছে আমরা কিন্তু কোনো রকমভাবে ওই একটু জপ করলাম, একটু ধ্যান করার চেষ্টা করলাম, তারপরে একটু প্রণাম করলাম, করে ওই প্রণামের পর যেগুলো চাওয়ার ওইগুলো চাইতে আরম্ভ করে দিলাম, চেটে আমাদের শেষ হয়ে গেল। ওটা তো আসবে, কিন্তু এইটা মা এখানে একটা ইঙ্গিত দিচ্ছেন, বারবার এই ইঙ্গিতটা দিচ্ছেন, আগেও দিলেন পরেও দিলেন। মহারাজরাও বলেন যে তাদের সঙ্গে কিন্তু কথা বলতে হবে। রোজ দিন হয় না, চঞ্চলতার জন্য। বিশেষ দিনে মানে হয়তো একটু বেশি দুঃখ পেয়েছো, কি আঘাত পেয়েছো, কি হয়তো কিছু হয়তো চাহিদা ছিল, সেইটা অপ্রাপ্তি থেকে গেছে, এই তো। কিন্তু ওইটা স্বাভাবিক স্টেজে যখন আমাদের আসবে তখনই কিন্তু ওইটা হবে। এই মানে ক্রুশিয়াল মুভমেন্টে ওইটা পাইনি বলে হতাশজনিত কারণে যে ঠাকুরের, হ্যাঁ এটা রোজ হতে হবে। তখন ওই ঠাকুরকে দেখো আমি এগুলো পেলাম না, ঠাকুর তোমাকে এত ভালোবাসি, এইটা নয়। ঠাকুরের জন্য কান, আমার ওই জিনিসটার জন্য কান্না এলো। এক্স্যাক্টলি, কি ধরতে পেরেছে এবার প্রথমে তো ধরতে হবে, প্রথমে তো বুঝতে হবে, তারপরে স্টেজ, তারপরে। তা আমাদের যেন এইরকম না হয় যে তাকে মানে আনন্দের সময় তাকে যেন আমরা না ভুলি, আমরা যেন আমাদের পাওনাগণ্ডা পাচ্ছি না বলে এই যে সারাক্ষণ তাকে ধরা, এটা কেন হলো না, ওটা কেন হলো না, তাকে বলছি না, ভেতরে ভেতরে হচ্ছে, তার রাগটা ঝাড়ছি ঠাকুর ঘরে বসে, তাই না? আর সেই থেকে চোখের জল আসছে, ওই চোখের জলে কোনো কাজ হবে না। ওই চোখের জলটা এবার খেয়াল করতে হবে, তখনই অঙ্কটা মিলবে। চোখের জলটা তখন বেরোচ্ছে কিন্তু এইখান দিয়ে, ওই চোখের জল যখন আনন্দের সময় ভগবানের সঙ্গে কথোপকথন হবে তখন বেরোবে এইখান দিয়ে। এইটা হচ্ছে প্রেমাশ্রু। এইখানেই পরীক্ষা পেয়ে যাবে, সঙ্গে সঙ্গে পরীক্ষা পেয়ে যাবে যে আমি আমার কিছু জিনিস পাওয়ার জন্য যখন ঠাকুরের কাছে কান্নাকাটি করব তখন চোখের জল নাকের পাশ দিয়ে গড়াবে, আর যখনই আমি তাকে পাওয়ার জন্য কান্নাকাটি করব তখন কিন্তু চোখের জল এখান দিয়ে গড়াবে। এ তো বিজ্ঞান, কমপ্লিট বিজ্ঞান। মিলিয়ে দেখুন এবার কি করে চোখের জলটা এই দিক দিয়ে বার করা যায়। কখনো বেরোবে না, হ্যাঁ সে তো জলের গতি নিম্ন গতি, সে তো যেদিকে ঢাল পাবে সেদিকে যাবে না। ওই মুহূর্তটাই কিন্তু বোঝা যায়, এইটাই হচ্ছে এমনি। তারপরে স্ত্রী ভক্ত মায়ের পাদপদ্ম পূজা করতে উদ্যত হলে মা বলেন, তুলসী পাতা থাকে যদি তো পায়ে দিও না। আমরা সবাই মনে হয় তুলসী পাতা দিয়ে দিই নাকি, জানা আছে কি? তুলসী পাতা যেরকম শিবের মাথায় দেয়া উচিত নয়, দেয়া যায় না, তেমনি কিন্তু এই ঠাকুরমা স্বামীজির পাতাতেও পায়েও কিন্তু তুলসী পাতা ভুলেও দেবেন না, মা বারণ করে গেছে। হ্যাঁ নারায়ণ, ঠাকুরকে দেয়া যায়, এই মাথায় দেয়া যায়, বুকে দেয়া যায়। হ্যাঁ 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 তুলসী পাতার মালা পড়া দেয় ভুবনেশ্বরে। কেন? ও
হ্যাঁ, কিন্তু এমনি সাধারণভাবে যেটা আমি জানি সেটা হচ্ছে শিবের মাথায় তুলসী পাতা দেওয়া চলে না, বেলপাতাই দেয়, আর ওই নারায়ণের পায়ে দেয়। যাই হোক, আমাদের এখানে বিষয় ঠাকুরমা স্বামীজি, এখন আমরা এইগুলো মানে তুলসী পাতাটা, হ্যাঁ, নারায়ণ ভেবে ঠাকুরকে দেয়া যেতে পারে, কিন্তু মা কিন্তু নিজে বারণ করে দিয়েছে মায়ের পায়ে যেন দেবেন না, স্বামীজিকে দেবেন না, ঠাকুরকে নারায়ণ ভেবে দেয়া যেতেই পারে। ঠাকুরের বুকে দেয়া যায়, মাথায় দেয়া যায়। তুলসী পাতা একটা খুব জিনিস, ওটা মানে যেখানে সেখানে রাখাও ঠিক নয়, আর যাত্রার এখানে দেওয়াও ঠিক নয়, জেনে বুঝে দিতে হবে। মা লক্ষ্মীর চরণে বোধহয় তুলসী পাতা দেয়া চলে না। যাই হোক, এগুলো আবার অন্য বিষয়ে চলে যাচ্ছে। তারপরে স্ত্রী ভক্তদের মা বলেছিলেন, যে ব্যাকুল হয়ে ডাকবে সেই তার দেখা পাবে। এই কথা বলে মা ঠাকুরের প্রিয় ভক্ত তেজচন্দ্র মিত্রের গল্প বললেন। যে ব্যাকুল হয়ে ডাকবে সেই তার দেখা পাবে, মানে একেবারে ভগবানের কমিটমেন্ট, এটা করলে এটা হবে, হবেই হবে, তার কথা ফেলবার নয়। যেরকম মা বলেছে যে ভদ্রলোককে, যদি কোনো ভদ্রলোককে কোনো দায়িত্ব দেয়া যায়, সে ভদ্রলোককে, সে যদি ভদ্রলোক হয় তাহলে কি সেই দায়িত্বটা সে পালন করে না? তার মানেই ওইটাই, যে ঠাকুরকে যদি আমরা ইষ্ট জ্ঞানে যদি তাকে ধরে থাকতে পারি, মাকে ধরে থাকতে পারি, তাহলে কিন্তু কোনো অনিয়ম বেনিয়ম হবে না। বা ওই আমার ছেলে হয়ে কি রসাতলে যাবে, এই সাধন ভজন ও দর্শন প্রসঙ্গে মা জনৈক স্ত্রী ভক্তকে বলেছিলেন, ঠাকুর ও আমাকে অভেদভাবে দেখবে, আর যখন যেভাবে দর্শন পাবে সেইভাবেই ধ্যান স্তুতি করবে। ধ্যান হয়ে গেলেই পূজা শেষ হলো, এইখানে হৃদয়ে দেখিয়ে বলছে, এইখানে আরম্ভ ও এইখানে মস্তকে শেষ করবে। জানা আছে? বলছে ঠাকুর ও আমাকে অভেদভাবে দেখবে, মানে ঠাকুর আর মা আলাদা নয়, দুটো একই সত্তা। আর স্বামীজিকে যেমন ঠাকুর বলেছে, তুই আর আমি কি আলাহিদা, এই বারবার বলেছে, ওই যে একই এতে খাওয়া, ওই হুকুম, তুই আর আমি কি আলাহিদা। তো ঠাকুর এটা প্রমাণ করে দিয়ে গেছে যে স্বামীজি আর ঠাকুর একই সত্তা। আবার মাও এটা বলে দিয়ে যাচ্ছে যে ঠাকুর আর আমি এক, তার মানেই তিনজনই এক, একটাই সত্তা। এইবার শেষ কথা যেটা বলল, সেইভাবেই ধ্যান স্তুতি করবে। সাধারণত আমাদের যাদের দীক্ষা হয়েছে তাদেরকে, মানে বেলুড় মঠ বা রামকৃষ্ণ মঠ মিশন থেকে যাদের দীক্ষা হয়েছে তাদের একটা করে ছোট বই দেয়া হয়, সেই বইটা ফলো করতে হয়। সেই বইটাতে যেভাবে যা দেয়া আছে ওইটাই গুরু নির্দেশিত পথ, আর গুরু কিছুটা বলেও দেয়, গুরুর যে অ্যাসিস্ট্যান্ট সে সব বলে দেয়। ওইখানে বলা আছে যে গুরু স্থান হচ্ছে মস্তকে। তো সেই মস্তকে প্রথমে গুরুকে আগে ধ্যান করতে হয়, তারপরে আস্তে আস্তে ইষ্টতে আসে, ইষ্ট হৃদয়। ঠাকুর বারবার বলেছে হৃদয় হচ্ছে ডঙ্কা মারা জায়গা, ওইখানেই ধ্যান করবে। আর মা এখানে যেটা বলছে যে এইখানে হৃদয়ে আরম্ভ, মানে ওই যেই জপ শেষ হয়ে যাচ্ছে, ওই জপ চলতে চলতে ধ্যান হচ্ছে আর কি। যখন ওই ইষ্টকে এখানে আমি চিন্তা করছি, তিনটে অ্যাট এ টাইম হবে, জপ হবে, নাম নামই অভেদ, এই চিন্তাটা থাকবে যে আমি যার নাম করছি নামই সে এক, এইটা ধারণ, আর এই হৃদয় তাকে দেখা, এই তিনটে একসাথে হবে। এইবার মা এখানে যেটা বলছেন, এক্সট্রা যেটা কথাটা আমাদের সেটা এখানে মনে হচ্ছে, সেটা হচ্ছে এখানে আরম্ভ, এখানে শেষ। এইখানে শেষ মানে ওই গুরু যে সচ্চিদানন্দ এই বোধ করে আর কি শেষ।
হ্যাঁ, সেইটা আমাদের ওই বইটা ফলো করলেই কিন্তু হবে, নালে এগুলো সব কিছু নিয়ে ভাবতে গেলে গুলিয়ে যাবে। ও সাংঘাতিক জায়গা ওটা। না, ওটা 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 সবার জন্য নয়, ওটা যোগীদের জন্য। হৃদয় হচ্ছে ঠিক জায়গা। না, ওটা হচ্ছে যেটা, সেটা হচ্ছে ফিজিক্যাল কারণ, কোনো ওতে কোনো নেই। ওর যে কোনো অবস্থায় বসেই যদি ওইখানে দৃষ্টিটাকে আনার চেষ্টা করি হবে, কিন্তু খারাপ, ওটা জোর করে করলে হবে না। বিরজানন্দ মহারাজকে মা বারণ করেছিলেন। জনৈক স্ত্রী ভক্ত মায়ের পূজার জন্য ফুল নিয়ে গেলে শিউলি ফুল দেখে বললেন, এ ফুল এনে বেশ করেছো, কার্তিক মাসে শিউলি ফুল দিয়ে পূজা করতে হয়, এবার আজ পর্যন্ত এই ফুল ঠাকুরকে দেয়া হয়নি। তাহলে আরেকটা এখানে সূত্র পাওয়া গেল, সেটা হচ্ছে কার্তিক মাসে শিউলি ফুল দিয়ে পুজো করতে হয়, মানে শিউলি ফুল একটু ঠাকুরের চরণে, মায়ের চরণে দিতে হবে। কোনো ভক্ত বললেন যে কখনো গভীর রাত্রে ধ্যানে একটি ধ্বনি শুনতে পান, বেশিরভাগই ডান দিক থেকে। একটু চিন্তা করে মা বললেন, হ্যাঁ, ডান দিক হতেই হয়, বাঁ দিক দেহভাবের। এই আরেকটা তত্ত্ব, কুলকুণ্ডলিনী জাগ্রতা হলে এই সব অনুভব হয়। ডান দিক হতে যেটি হয় এই ঠিক, শেষে মনই গুরু হয়, মন স্থির করে 2 মিনিট ডাকতে পারাও ভালো। এই যে বাঁ দিক আর ডান দিক, এখানে মা বলে দিলেন যে বাঁ দিকটা হচ্ছে দেহভাবের, মানে দেহের প্রতি যে আমাদের চিন্তা বা ভাবনা, সেই দেহভাবের এগুলো ওখান থেকে আসে, বাঁ দিক থেকে আসে। আর ডান দিক থেকে এই পারমার্থিক ব্যাপারগুলো হয়, সেটা হচ্ছে কুলকুণ্ডলিনী জাগ্রতা হলে। কুলকুণ্ডলিনী মানে আমাদের এই মেরুদণ্ডের একদম নিচে মূলাধার যেখানে বলা হয়, ওইখানে এই যেন সাপ কুণ্ডলী পাকিয়ে ওখানে রয়েছে। সেইটা যত আমরা জপ ধ্যান করব, যত কনসেন্ট্রেশন আমাদের বাড়বে, তত ওই সাপটা যেন আস্তে 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 শিরদাঁড়ার ওপর দিয়ে ইরা পিঙ্গলা সুষুম্না হয়ে এইখানে ওপর দিকে ওঠে। আর সেইটা যত ওঠে তত ওই 7টা স্তর আছে, ওই মূলাধার, তারপরে ভুলে যাচ্ছি, 7টা স্তর আছে বেদের যেটা আছে, সপ্তভূমি, মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, তারপরে আজ্ঞা, মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, বিশুদ্ধ, তারপরে আজ্ঞা, তারপরে সহস্রার। এই পরপর ওগুলো ওঠে। এই কুলকুণ্ডলিনী দেখবেন বেলুড় মঠের সিম্বল, রামকৃষ্ণ বনমিশনের সিম্বলে একটা সাপের ওইটা যোগের আছে, ওই যে কুলকুণ্ডলিনী, ওখানে একটা মেনশান আছে। তো এইটা হয়, এই ঠিক, মানে ওই যে অনুভব হচ্ছে ওনার ডান দিক থেকে, বলছে এটা ঠিক। শেষে মনই গুরু হয়, মন স্থির করে 2 মিনিট ডাকতে পারাও ভালো। এই 2 মিনিট মা বলছে যে, মানে 2 মিনিট মানে 108 বার জপ, 108 বার জপ 2 মিনিটে হয়। তাহলে ওই 2 মিনিট যদি 108 বার জপটাও যদি খুব মানে একান্ত অনুরাগের সঙ্গে মন দিয়ে যদি করা যায়, তাহলেও অনেক। এই যে মা এখানেই বলে, মন স্থির করে 2 মিনিট ডাকতে পারাও ভালো। এমনি তো জ্যোতিষ্বরানন্দ মহারাজ একটা বইয়ে লিখেছেন যে মিনিমাম, আমি এটা এখানেও বলেছিলাম, মিনিমাম প্রতিদিন 2000 জপ, সকালে 2000, রাত্রিরে 2000 জপ করে উঠতে হবে। 2000 জপ করতে সময় লাগবে খুব জোর হলে 40 থেকে 45 মিনিট। 40 থেকে 45 মিনিট যদি সময় দেওয়া যায়, 2000 জপ হবে। আরও একটা কথা বলছি, যে প্রথমে যদি
সংখ্যার দিকে নজর রেখেও করা যায়, তাহলেও কিন্তু প্রচুর লাভ, প্রচুর উপকার হবে, এবং ওই সংখ্যা কিন্তু আর থাকবে না। প্রথমে যদি মনে মনে 2000 জপ আমরা করতে যাই, তাহলে কিন্তু পেরে উঠব না। মন এত চঞ্চল, ও কিন্তু 10 মিনিট, 15 মিনিট, আধ ঘন্টার মধ্যে কিন্তু উঠে পড়তে হবে। কিন্তু এইখান দিয়ে যতই সংখ্যা রাখি না, প্রথম আমার অসুবিধা কী আছে, এই সংখ্যা রেখে 2000 করে ঘড়িটা নিয়ে দেখে নিলাম যে আমার 2000 জবটা কত মিনিটে হচ্ছে। এই 6 মাস যদি এই করা যায়, হাতটা হয়তো ব্যথা হয়ে যাবে, এই ব্যথা সারবে না, কিন্তু ওই জব কিন্তু লেগে যাবে, মানে ওটা কিন্তু নেশায় পরিণত হয়ে যাবে। এটা কিন্তু গ্যারেন্টেড একদম। করে দেখবেন, প্রথম করে জব 2000 গুনে গুনে করুন। 2000 গুনে গুনে মানে 108 × 20, তাই তো? 108 বার করে একটা করে সংখ্যা রেখে, মনে মনে রেখে, প্রথমে নয় ঠাকুরের চিন্তা হলোই না, ইস্টেটকে নয় দেখতে নাই পেলাম, কিন্তু তাও বলছি পাবেন। 1000 করার পরেই দেখবেন তাকেও দেখতে পাচ্ছেন, কিন্তু আমরা কেউ করি না, সবাই ফাঁকি মারি। একবার করে দেখুন, 40-45 মিনিট চেষ্টা করলে ওই করে অন্তত 6 মাস যদি লেগে থাকা যায়, তাহলে ওটা অভ্যাসে পরিণত হবে। তখন কিন্তু জবটা খুব সহজ হয়ে যাবে। একটু লড়াই করতে হবে মনের সঙ্গে। আচ্ছা, অনেককে দেখি, দেখো ওটা বেশি বৈষ্ণবদের মধ্যে দেখি, সবসময় জব করে, চলাফেরা, ওগুলো ঠিক কিছু কাজ হয় না। কিছু কাজ হয় না। ঠাকুর বলেছে যে, সবসময় জব করছে। ঠাকুর বলেছে ওই হরিনামের মালা জপছে, আর ওর ভেতর থেকে মাছ দর করছে, ওইটা এইটা। ঠাকুর একদম পরিষ্কার দেখিয়ে দিয়েছে। তা তুমি মাছও দর করবে, আবার জবও করবে, দুটো কি করে করবে? হবে না। জবের সময় জব করো, এটা অ্যাকচুয়ালি লোক দেখানো, বলা উচিত নয় কোনো সম্প্রদায়ের বিরুদ্ধে কিছু। জব হবে ভেতরে, কেউ জানতে পারবে না। ঠাকুর বলছে সত্যগুণী লোক জব করে, কেউ জানতে পারে না, মশারির ভিতর জব ধ্যান করে। যে বাবু আজকে অনেকক্ষণ শুয়ে আছে, শরীরটা কোথায় খারাপ, বা রাত্রিরে ঘুম হয়নি, কিন্তু বাবু বুঝতে দেয় না যে বাবু ওই সময় শুয়ে শুয়ে জব করছে। সমস্ত আধ্যাত্মিক জীবনটাই হচ্ছে গোপনে। যে যত গুপ্ত, সে তত পোক্ত। এটা মাস্টারমশাই বারবার তার সিংহদর্শনে বলেছেন। এই গুপ্ত হতে হবে, লোক জানিয়ে করলে হবে না। তারপরে শেষ করি এবার সাধন ভজন ও দর্শন প্রসঙ্গে। এটা তো হয়ে গেল, কার্তিক মাসের ফুল হয়ে গেল, এই পাতাটাই শেষ করে দেবো। কোনো ভক্ত বললেন যে কখনো গভীর রাত্রে ধ্যানে একটি ধ্বনি শুনতে পান, বেশিরভাগই ডান দিক থেকে। ওটা হয়ে গেল। একটি সম্ভ্রান্ত কুলমহিলা কর্মবিপাকে দুষ্প্রবৃত্তি পরায়ণা হয়ে পড়েন। পরে অনুতপ্ত হয়ে মায়ের ঠাকুরঘরের দরজায় দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে সমস্ত পাপের কথা মায়ের কাছে ব্যক্ত করলে মা তার গলা জড়িয়ে সস্নেহে বলেন, এসো মা, ঘরে এসো, পাপ কি তা বুঝতে পেরেছ, অনুতপ্ত হয়েছ, এসো, আমি তোমাকে মন্ত্র দেব, ঠাকুরের পায়ে সব অর্পণ করে দাও, ভয় কি? এখানে অনেকগুলো কথা ঢুকে আছে। প্রথম হচ্ছে যে এই পাপ আর পুণ্য, এটা মানে একটা মানে কি বলবো, এটা একটা চিরন্তন সমস্যার ব্যাপার বোঝা, কোনটা পাপ আর কোনটা পুণ্য। মায়ের এই কথাটা থেকে কিছুটা অনুমান করা যায়। তার মানে মা বলছেন পাপ কি তা বুঝতে পেরেছ, অনুতপ্ত হয়েছে। তাহলে আমরা কোনো কাজ করে যদি অনুতপ্ত হই, তাহলে সেটা পাপ। আর কি বুঝতে পেরেছ, মানে ওইটা করে আমি যদি আমার ভেতরে যদি অস্বস্তি হয়, বা আমার সবসময় যদি মনে হয় যে এটা ঠিক নয়, এটা করা উচিত নয়, ওইটা তো অনুতাপের বিষয়। এইটা যখন হবে, তখন তার মানে তোমার
তুমি বুঝতে পেরেছো যে এটা করা উচিত নয়, তখন মা বলছে যে এসো আমি তোমাকে মন্ত্র দেবো। মানে এইটা যখন মানুষ বুঝতে পারে তখন মানুষ আর করে না। আমরা যেগুলো বলি সেগুলো বলার দ্বারা আমাদের বেশি পাপ হয়, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা। মানে আমরা যখন লোকেরটা যখন বলি, এ অমুক ও এই করে, অমুক এই করে, ওইগুলো সব আমাদের ঘাড়ে এসে পড়ে। কিন্তু চিন্তা বহন করলে হবে না, বুঝতে পারলেন? যে একটা কিছু দেখলাম আর সেইটা, ওই যে একদিন আগের দিন গল্প বললাম না যে বুদ্ধদেবের ওই সময় যে সাধুরা ওই নদী পার হচ্ছিল আর একজন নারী ওখানে পেরোতে পারছিল না ওই জলে, তখন ওই ব্রহ্মচারী আর সাধু ছিল, তো সাধু কোলে করে তাকে পার করে দিল। সাধু নির্বিকার, সে তার কোনো অসুবিধাই কিছু হয়নি, তার মনেরও কোনো পরিবর্তন হয়নি। আর ব্রহ্মচারীরা কতক্ষণে তাকে বুদ্ধদেবকে কমপ্লেনটা করবে এই জন্য ব্যস্ত। বুদ্ধদেব কি বলল? বললো ওর থেকে তোমরা বেশি পাপ করেছো। কেন না? ওই পাপের চিন্তাটা তুমি বহন করে নিয়ে এসছো। এই হচ্ছে জায়গা, যে পাপ পুণ্যর ব্যাপারে কিন্তু খুব সজাগ থাকতে হবে। এইটা যে আমি করব না, আমি দেখবও না, আমি শুনবও না, এইটা যখন হবে তখনই কিন্তু আমরা পিওর হচ্ছি। কারণ যতক্ষণ আমার ভেতরে আছে, স্বামীজি বলছে যে যত তুমি বাইরের জগতে তুমি এই খারাপ জিনিস যতক্ষণ দেখছো, তার মানে তোমার ভেতরে খারাপটা আছে বলেই তুমি দেখছো। এইটা জানতে হবে যে এইটা থেকে বেরোতে গেলে আগে ওইগুলোকে বন্ধ করে দিতে হবে। তাহলে ভগবান তখনও কিন্তু আমাদের সহায় হন, যে না এ কারুর সম্বন্ধে এইসব করে বেড়ায় না। যাই হোক, আর কারুর প্রশ্ন কিছু আছে? যদি হয় তাহলে একটুখানি বলে নিয়ে শেষ করছি। ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাধীত বিগ্রহং বৈ ঈশাবতারম পরমেশমিড্ডম তং রামকৃষ্ণম শিরসা নমামহম। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।